বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন মুর্শিদ কেনা পাইলে কে আর আপনা পীরের শুরুতে সে তো রাসূল হাকিকতে তার খাতে খাত দিবি রে মন তার খাতে খাত দিবি ও তার খাতে হাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি মুর্শিদ কেনা পাইলে কে আর পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। সময় যদি পাই এই কথাটার বিশ্লেষণটা দিয়ে যাব। আপনারা মনে রাখবেন, খুব মনোযোগ। নবী আসতেছে ধরাতে, আদম নবী হাজির। নবী আসতেছে ধরাতে, 4 জন মহিলা হাজির। কিন্তু মা আমেনার পেট উঁচাও না বাড়িও না, প্রসব বেদনাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কো তোমরা কে গো, কোথায় থেকে এসেছো? রহমতের নবী, যারে না বানাইলে আমরা হইতাম না। ওই নবী আসতেছে, নবীর আগমনে রিসিভ করতে এসেছি। 1 নম্বর মহিলা পরিচয় দিল মা খাওয়া, 2 নম্বরে পরিচয় দিল মা মরিয়ম, 3 নম্বরে পরিচয় দিল মা হাজেরা, 4 নম্বরের মহিলাটা কাঁদতেছে, পরিচয় দেয় না। মা আমেনা কো মা তুমি কান্দো কেন? 3 জন মহিলা জান্নাত থেকে এসেছে। হায় খাই তুমিও কোথায় থেকে? আমিও জান্নাত থেকে এসেছি। 4 নম্বর মহিলাটা কার বিবি? জোরে কোন। ফেরাউন কি বেহেশতি না দোজখী? আরে ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী কি শুধু জান্নাতি না, কোটি কোটি মানুষের মাঝে ময়দানে মহাশরে নবীজির সাথে বিয়ে হবে। তিনি হলেন মা আসিয়া। জোরে কোন সুবহান। আসিয়া কাঁদতেছে, 2 চোখের পানি সেরে কাঁদতেছে। মা আমেনা ডাক দেখো আসিয়া ও। 3 জন মহিলা হাসতেছে। আল্লাহর বন্ধুর আগমনে তুমি কান্দো কেন? কম আমি কেমনে পরিচয় দেব? আমি তো কোনো নবীর মাও না, আমি কোনো নবীর বিবিও না। মা খাওয়া আদম নবীর বিবি, মা মরিয়ম ঈসা নবীর মা, মা হাজারা ইসমাইল জবিউল্লাহর মা, ইব্রাহিম হলিউল্লাহর বিবি। কিন্তু আমি কোনো নবীর মাও না, কোনো নবীর বিবিও না। আমি হইলাম ফেরাউনের বিবি। আমার নাম আসিয়া। ও মা, আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আসিয়া ডাক দেখো মা, ও মা, আম্মু গো, আম্মু গো, আমি কোন নবীর মাও না, নবীর বিবিও না। আমি ফেরাউনের বিবি, আমার নাম আসিয়া। ও তুমি কাফেরের বিবি হইয়া আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? ও বন্ধুরে, তোমার আমার মিলন হয়, ফরজ গোসল হয়নি। ফরজ গোসল না করলে নামাজ হইব নি? বিয়া না কইরা মিলন করলে সন্তান হইলে বৈধ হইব নি? কুত্তা বিয়া করেনি, কথা কয় নাকি? মিলন করার পরে ফরজ গোসল করিনি, নামাজ পড়েনি, রোজা রাখিনি, হজ যাকাত আদায় করেনি, কথা কয় নাকি? নাপাক কুত্তা মিলন করে, গোসল করে না, বিয়াও করে না, অবৈধ মেলামেশার পরে হইল বেহেশতি। আসেনি কুত্তা, বেহেশতি আসেনি। প্রমাণ কোরআন। জি জি। ও বন্ধুরে, আসহাবে কাফের ঘটনার মধ্যে এসেছে 7 জন ওলিরে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী, সবাই বলি মারহাবা। লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। আসিয়া ডাক ডাকো মা, আমি কেমনে জান্নাত পেয়েছি, আমি কেমনে আল্লাহর বন্ধুকে এরা রিসিভ করার পারমিশন পাইছে। নবীর মা নবীর বিবি, নবীর মা নবীর বিবি রিসিভ করার পারমিশন পেয়ে এসেছে। আমি কাফেরের বিবি আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। পারমিশনটা দিছে কে? আরে জোরে কোন দিছে কে? বিবি ডাকার জোরে কোন, জোরে কোন ফেরাউনের। আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। মা আমেনাকে বন্দিগি ডাকি। আসিয়া কেঁদে কেঁদে কো মা শোনো, সমস্ত রাষ্ট্রের প্রজারা আমার স্বামীরে হুদা মানে। কি মানে? কিন্তু আমার তো স্বামী, স্বামী মানি। স্বামী কোনোদিন হুদা হইতে পারে না। আমি কেন স্বামী, আমি কেন হুদা মানি না? সমস্ত প্রজাগণ স্টেক করছে। আগামী দিন সকাল 10টা পর্যন্ত সময় দিছি। 10টার মিটিংয়ে আমরা লাখো জনতা হাজির হব। ফেরাউন ও খুদা, তোমার বিবি তোমারে আমাদের চোখের সামনে জবান কইলা খুদা কইয়া ডাক দিতে হবে। যদি খুদা কইয়া ডাক দিব আমরা খুদা কমু, নাইলে আমরা বিদায় নিমু, আর কোনোদিন খুদা কইতাম না। ফেরাউন না বিপদ পড়ছে। খুদা কি পড়ছে? আরে হুদা কি পড়ছে? হুদা বিপদ পইরা গেছে। বান্দা বিপদে পড়লে হুদা বাঁচাইব, হুদা বিপদে পড়লে কে বাঁচাইব? হুদা বিপদ পইরা গেছে। বিপদ পইরা উজির কেডাই কানছে। উজিরে কঠিন বিপদে পড়ে গেছি বলে কি সমস্ত প্রজাগণ স্টেক করছে। আগামী দিন 10টা পর্যন্ত আমারে সময় দিছে। যদি খুদা কইয়া ডাক দে বিবি, তাইলে এরা খুদা কইব, নাইলে কইতো না। এখন কি করতে পারি? দুইজনে মিল্লা আসিয়ার কাছে গেছে। গিয়া কো আসিয়া গো, বলে কি কঠিন একটা বিপদ হইয়া গেছি। আসিয়া কো খুদা কই কি? সুবহানাল্লাহ। ফেরাউন না খুশি? ফেরাউন না কি? আসিয়া কি কইছে? খুদা কই কি? যেটার জন্য গেছে এটা ওই তো কইছে। এবার আসিয়া কো ফেরাউন, ও খুদা বলো তোমার বিপদ কি? বিপদ হইলে একমাত্র তুমি। কো আমি তোমার বিপদ কেমনে? কো সমস্ত প্রজাগণ আমারে খুদা মানে, খুদা জানে, তুমি খুদা মানো না। আগামী দিন 10টা পর্যন্ত সময় নির্ধারিত কইরা দিছে। 10টার মিটিংয়ে ময়দানে গিয়ে একবার খুদা কইয়া ডাক দিতে হইব, নাইলে আমারে খুদা ছাইরা দিয়া তারা চইলা যাইব। ও বিবি কও না, একবার খুদা কইয়া ডাক দিবা কি দিতা না? আসিয়া ভালো মন্দ মানতে হবে মানার মতো, ভালোবাসতে হবে বাসার মতো। খুব মনোযোগ। এইবার ফেরাউন না বুঝালাইছে, সহজে হুদা কইতো না, জোরে হইলে মানাই তুইব, নাইলে হুদাগিরি। ফজরের পরে 10টার পরে শেষ হইয়া যাইব। এবার উজিরকে ডাক ডাকো বাজার থেকে তাড়াতাড়ি 8টা গুর্দা বানাইয়ান। মুডা মুডা রোড দিয়ে 8টা সাফল বানাইছে। আইনাইডিরে আগুনে পুরা দিছে। কৌশলে না হইলে জোরে হুদা মানাই তৈব। এবার গুর্দাগুলি লালের লাল হইতেছে। সারাটা রাত্র গেছে, ফেরাউনের ঘুম নাই। 10টার পরে কঠিন পরীক্ষা। 10টা বাজে খবর এসেছে, হুদা গো কই আছো? তাকদা কইরা আয়ো, আমরা নাইলে যাইতেছি। এবার ফেরাউন না গিয়া কাসিয়া বলি কি, চলো ময়দানে যাব। কেন? একবার তুমি খুদা কইয়া ডাক দিও, জীবনে দিলে দিও, না দিলে নাই। আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, এটা তুমিও জানো আমিও জানি। শুধু একবার খুদা কইয়া ডাক দিও, আর দিলে দিও, না দিলে নাই। যাইতেছে আর কইতেছে, যাইতেছে আর কইতেছে। আসিয়া ভালো মন্দ কোনো কিছু কয় না, ময়দানে হাজির হয়ে গেছে। প্রজারা কো তাকদা কো খুদা কইয়া ডাক দিত, নাইলে যাইতেছি। ফেরাউন না কো একবার কইয়া দাও আমি তোমার খুদা।
আসিয়ারাও করে না। 2 নম্বরে একবার কইয়া দাও আমি তোমার খোদা, আসিয়ারাও করে না। প্রজারা যাইতাছি যাইতাছি, একটু থামো। 3 নম্বরে ডাক দেখো আসিয়া, এরা যাইতেছে গা, তুমি একবার বলো আমি তোমার খোদা। আসিয়া আমি তারে খোদা মানি, তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খোদা। জোরে করে আল্লাহু আকবার। মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আপনাদের এলাকায় অবস্থানরত আছেন, রেস্টে আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে মাহফিলে চলে আসবেন। আপনারা যে যেখানে আছেন প্যান্ডেলের ভিতরে বসে যান, পরে হয়তো বসার জায়গা নাও পাইতে পারেন। মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। এটা কিসের মাস? রবিউল তো সূর্য, আউয়াল তো প্রথম। আকাশে চাঁদ কয়টা? জোরে বলেন। একটা। 12 মাসে উদয় হয় নাম নিয়ে 12টা। 12 মাসে উদয় হয় নাম নিয়ে 12টা। চাঁদ হলো একটা। এখন যে চাঁদ উদয় হয়েছে সে চাঁদটার নাম হচ্ছে রবিউল আউয়ালের চাঁদ। রবিউল আউয়ালের চাঁদ, ঈদে মিলাদুন নবীর চাঁদ। ঈদে মিলাদুন নবীর চাঁদ। ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ কি? ঈদ অর্থ মুসলমানদের জন্য এর চেয়ে বড় আনন্দের আর অন্য কিছু। মুসলমানদের জন্য এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু নাই। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। নবীজির জন্ম 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলুন, জোরে বলুন। নবীজির জন্ম কয় ভাগে? 2 ভাগে। একটা জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের টাইম, বাক্কাতে। মক্কা নয়, বাক্কাতে। কোথায়? মক্কার অপর নাম হলো বিবাক্কাতা। মক্কার অপর নাম কি? বাক্কা। মক্কার অপর নাম আব্দুল্লাহ আমেনার মাধ্যমে, আব্দুল্লাহ আমেনার মাধ্যমে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম, বাক্কাতে নবীজির জন্ম। এটা হচ্ছে একটা। আরেকটা জন্ম হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকুম মিন নূরি ওয়া আনা মিন নূরি। যেরকম সুবহানাল্লাহ। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই। নাই বলতে কোনো কিছুই নাই। মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহর নাম আল্লাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আল্লাহ পাক নিজ নূর হইতে, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ কি তরফ সে নূর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নিজে নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলে। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলুন, কি হয়ে যাও? মুহাম্মদ
হয়ে যাও, হয়ে গেল মুহাম্মদ। কি হয়ে গেল? কি হয়ে গেল? যখন হয়ে গেল মুহাম্মদ, তখন আল্লাহর নাম আল্লাহ নাই। খুব মনোযোগ। মাসটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। চাঁদরা হচ্ছে রবিউল আউয়ালের চাঁদ। খুব মনোযোগ। আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। 4 হরফে। কয় হরফ? মিম হা মিম দাল। মিম হা মিম দাল। কয় হরফ? 4 হরফ। আল্লাহর হাবিবের নাম রেখেছেন 4 হরফে মুহাম্মদ। পরে নবীজি আল্লাহর নাম রাখেন 4 হরফে আলিফ লাম লাম খা আল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির নাম রেখেছেন 4 হরফে মুহাম্মদ। নবীজি আল্লাহর নাম রেখেছেন 4 হরফে আল্লাহ। নবীজির নাম 4 হরফে মুহাম্মদ কেন রাখলেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি হচ্ছে আমাদের নবীজির নূর মোবারক। তারপরে সমস্ত সৃষ্টি আমাদের নবীজির নূর হইতে, তারপরে নবীজি আল্লাহ পাকের নিজ নূর হইতে। যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহ সৃষ্টি করবেন, আল্লাহ সৃষ্টি করবেন, আসমান করবেন, জমিন করবেন। 7 আসমান 7 জমিন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর সৃষ্টিতে আসমান রয়েছে 7টা, জমিন আছে 7টা। আসমান 7টা, জমিন 7টা। তার ভিতরে আরশ, কুরসি, লৌহ, কলম কয় ভাগ? আরশ, কুরসি, লৌহ, কলম 4 ভাগ। কোরআন, হাদিস, এজমা, কিয়াস কয় ভাগ? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কয় ভাগ? হানাফি, হাম্বলি, মালিকি, শাফি কয় ভাগ? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কয় ভাগ? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কয় ভাগ? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি কয় ভাগ? কয় ভাগ? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কয় ভাগ? 4 ভাগে বিভক্ত। নিম্নকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কয় ভাগ? 4 ভাগ। আমার নবীজির নামের হরফ কত? জোরে বলুন। মিম হা মিম দাল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ পাক নবীজির নাম রেখেছেন আবার 12 হরফে মুহাম্মাদুর। মুহাম্মাদুর, মুহাম্মাদুর। নবীজি আল্লাহর নাম রাখতেছেন 12 হরফে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহু 12 হরফ। 12 12 কত? জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফের মধ্যে হরফ আছে 24টা। কয়টা? 24 হরফের কালমা আল্লাহ কেন বানাইলেন? 24 হরফের কালিমা আল্লাহ কেন বানাইলেন? রাত এবং দিন কয় ভাগে বিভক্ত? রাত এবং দিন। রাতে দিনে কয় ঘন্টা? জোরে বলুন। 24 ঘন্টা। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। চাঁদরা হচ্ছে রবিউল আউয়ালের চাঁদ। সুন্নি মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব তার কোনো গ্যারান্টি? কবে মরব তার কোনো গ্যারান্টি নাই। খুব মনোযোগ। জন্ম যার আছে মরণ তার। মরণের পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, তারপরে ফুলছেরাত, তারপরে যাবে জান্নাত। কোথায় যাবে? জান্নাত। হাসরের মাঠ আল্লাহ বানাবে, মিজানের পাল্লা লটকাবে। বর্তমানে সূর্যটা 4র্থ আসমান থেকে তাপ দিচ্ছে। কোন আসমান? জোরে বলুন। কোন আসমান? 4র্থ আসমান থেকে তাপ দিচ্ছে। তার মুখ হচ্ছে 12টা। সুবহানাল্লাহ বলেন। সূর্য হলো কয়টা? মুখ কয়টা? 12টা। সূর্যটা
আল্লাহ সৃষ্টি করেছে তার 12টা মুখ দিয়েছে। একটা মুখ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিয়েছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপরে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। 70 হাত মাথার মগজ গলে গলে সূর্যের তাপে 70 হাত পশ্চিমার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবুডুবু খেলবে। 50,000 বৎসর আল্লাহ দাঁড়া করাইয়া রাখবে। কত হাজার? এত শাস্তি আল্লাহর বান্দাকে দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তিনি অন্তর্যামী, ঠিক কিনা বলেন? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? জোরে বলুন। আপনাদের এলাকার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? কয়জন নেকি, কয়জন পাপী জানে কিনা? এই বাগমারা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচার করতে গেলে কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। ঠিক কিনা বলুন? আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? গুনাহ করেন নাই, করবেন। কি গুনাহ করবেন আল্লাহ জানে কিনা? জোরে বলুন, জানে কিনা? রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছি কিনা? তো আল্লাহ তো অন্তর্যামী, কে নেকি কে পাপী আল্লাহ জানে। কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে। হাসরের মাঠ বানাইবার কোনো প্রয়োজন, 50,000 বৎসর দাঁড়া করে রাখার কোনো প্রয়োজন নাই। তিনি অন্তর্যামী। খুব মনোযোগ। ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি চলে যাও, তোমরা দুজখে চলে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবে? 50,000 বৎসর তিনি কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন এই বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। 24 করফের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 24-এর ভিতরে আল্লাহ কি খেলা খেলেছেন? আপনি ডাক্তার সাহেবের কাছে যাবেন, যায়া বলবেন ডাক্তার সাহেব আমার বুকটা একসা করে রিপোর্ট দেন, তার মধ্যে কয়টা খার আছে? ডাক্তার সাহেব 5 মিনিট পরে রিপোর্ট দিবে আপনার বুকের মধ্যে 24টা খার আছে। কয়টা খার আছে? ডাইন দিকে 12, বাম দিকে, ডাইন দিকে 12, বাম দিকে। এই সিনাটা, এই বুকটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা আল্লাহর পক্ষে, অর্ধেকটা আমার নবীর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। ডাইন দিকের 12 হরফ মুহাম্মাদুর, মুহাম্মাদুর। বাম দিকের 12 হরফ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান। যেরকম সুবহানাল্লাহ। এই 24 করফের কালমা সৃষ্টি করে আমার আল্লাহ আরশে আজিমে রেখেছেন। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে এই 24 করফের কালিমা মক্কাতে পাঠাবেন। বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি একবার তেলাওয়াত করবে, একবার পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবীজির আগমনটা হয়েছে বাক্কায় না মক্কা? জোরে বলুন। নবীজির আগমনটা হয়েছে বাক্কা। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলুন, জোরে বলুন। তার মধ্যে হজ একটা। হজ করতে যাবেন কই? হজ করা ফরজ, যেতে হবে মক্কা মদিনা। নামাজ পড়া ফরজ, পড়বেন কই? নামাজ পড়া ফরজ, পড়বেন কই?
পৃথিবীর কোনো প্রান্তরে নামাজ পড়ার আইন ছিল না। হজ করার শর্ত হচ্ছে মক্কা মদিনা, নামাজ পড়ার শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। এছাড়া সাজদা দিলে সাজদাটা গ্রহণযোগ্য হতো না। আমার নবীজির কদম মুবারক 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম বাক্কাতে লেগেছে। উম্মতে মুহাম্মদের জন্য তামাম পৃথিবী মসজিদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা। নাম রাখছেন কি? জোরে বলুন, নাম রাখছেন কি? মক্কা। মক্কা থেকে হিজরত করে গিয়েছেন এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীজি আগমনের পরে, এসরাতে আগমনের পরে নাম রেখেছেন মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে নবীজির আগমনে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এসরা মদিনা, মদিনা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। এটাও আমার নবীজির আগমনে। নবীজি আগমন করেছেন বাক্কায়। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে, এমন একজন রসুল, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর আমাদের বংশে পৃথিবীতে পাঠাও, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। কাবাঘরটা কার ঘর? জোরে বলুন, কার ঘর? আল্লাহর ঘরের মালিক কে? হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা করে। খুব মনোযোগ। কল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হবে। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, এমন একজন রসুল পৃথিবীতে পাঠান, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। আল্লাহ দরখাস্ত কবুল করলেন। কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও। ওখানে যায় একটা ফুল আছে। কি আছে? কি আছে? ফুল আছে। ফুলটা গিয়ে আমার আরশে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। ফুলটা গিয়ে তুমি আমার আরশে আজিমে। জিবরাইল খবর পাইলেন, জান্নাতুল ফেরদাউসে রওনা হলেন। 27টা গেট আছে। কয়টা? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে, জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল দোয়া করছে, এমন একজন রসুল পাঠাও পৃথিবীতে, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। বন্ধুরে, মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। চাঁদরা হচ্ছে ঈদ মিলাদুন নবীর চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ। আমরা কোন মাসে আজকে জান্নাতের বাগানে বসেছি? আমরা কার আগমনে মাহফিলে এসেছি? খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুহাম্মদের নাম 4 হরফে, মিম হা মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ নামের প্রথম শব্দটা হলো মিম। প্রথম শব্দ মক্কার প্রথম শব্দ, মদিনার প্রথম শব্দ, মিনারের প্রথম শব্দ, মিম্বরের প্রথম শব্দ, মেহরাবের প্রথম শব্দ, মসজিদের প্রথম শব্দ, মাদ্রাসার প্রথম শব্দ, মক্তবের প্রথম শব্দ, মুহাদ্দিসের প্রথম শব্দ, মুফতির প্রথম শব্দ, মুফাসসিরের প্রথম শব্দ, মোল্লার প্রথম শব্দ, মুন্সির প্রথম শব্দ, মৌলানার প্রথম শব্দ, মৌলবীর প্রথম শব্দ, মাহফিলের প্রথম শব্দ, মিলাদের প্রথম
শব্দ, মুনাজাতের প্রথম শব্দ, মাগফিরাতের প্রথম শব্দ, মুহাম্মদ নামের প্রথম হরফ হলো মিম। জোরে কোন সুবহান। ও বন্ধু মনোযোগ, কাবাগরের পবিত্রতা রক্ষা করার জন্য এই পৃথিবীতে একজন রসুল আসবে, আল্লাহ পাঠাবে, জাতির পিতার দোয়া কবুল করলেন। এখন রসুল আসে কই? রসুল আসেন জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আকারে, ফুল আকারে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষে ধরে তোরা, চিনগা মানুষে ধরে। বন্ধুরে, জিব্রাইল জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। সুবহানাল্লাহ বলেন। ফুলটা নিয়ে আসার জন্য আল্লাহ হুকুম করলেন আরশে। কোথায়? জোরে বলুন কোথায়? আরশে আজিমে ফুলটা নেওয়ার কথা আল্লাহ বলেছেন। জিবরাইল আমিন জান্নাতুল ফেরদাউসে রওনা দিছেন। 27টা গেট, কয়টা? 27টা গেট অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসে ঢুকতে হবে, আহমদিয়া বালাখানায় যেতে হবে। 26 নম্বর গেট অতিক্রম করে 27 নম্বর গেটে প্রবেশ করে যায়া দেখে ভিতরে তালা। বাকিরা না ভিতরে? জোরে বলুন, বাকিরা না ভিতরে? প্রেমের তালা দেখতে বালা রাই কজত হুনে, প্রেমের তালা দেখতে বালা রাই কজত। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালা রাই কজত, সেই তালাটা কই বিলাতি, খুলি লেখো বেনা খাতি। কত কুল ঘারাইলো কুলবতী সন্ধান না জানে, কত কুল ঘারাইলো কুলবতী সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রায় কজত, মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা। আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে, আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে? প্রেমের তালা দেখতে জিবরাইল 26 নম্বর গেট অতিক্রম করে 27 নম্বর গেটে প্রবেশ করে, কইরা দেখে ভিতরে তালা। বাহিরে না ভিতরে? জোরে কোন? এখন তালা যদি না খুলে জিব্রাইল প্রবেশ করবে কি করে? জিব্রাইল যদি প্রবেশ করতে না পারে ফুল আনবে কিভাবে? খুব মনোযোগ। জিব্রাইল টুকা দিলেন, ভিতর থেকে বলেন আন্তা তুমি কে? জিব্রাইল বলেন আনা জিব্রাইল। জিব্রাইল বলেন আন্তা তুমি কে? ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদের। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের আসেনি আপনাদের গ্রামে? কাদের নামে মানুষ আসেনি? তিনি কোন কাদের? এই মুসলমান, তিনি কোন কাদের? তিনি বাংলাদেশের কাদের নয়, তিনি ভারতের কাদের নয়, তিনি পাকিস্তানের কাদের নয়, আমেরিকার নয়, জার্মানের নয়, জাপানের নয়, ফ্রান্সের নয়, রাশিয়ার নয়, চীনের নয়। যিনি জন্ম হয়েছে বাগদাদে, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি। আম্মার নাম উম্মুল খায়ের মা ফাতেমা, আব্বার নাম আবু সালেহ জঙ্গি মুসা, যিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানি। জোরে কোন? আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত।
নবুয়াতে নবী বেলায়েতে ওলি। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে যেখানে কায়া সেখানে ছায়া, যেখানে কায়া সেখানে ছায়া, যেখানে নবুয়াত সেখানে বেলায়েত। বেলায়েতের সম্রাট হলো আব্দুল কাদের জিলানী, জোরে করুন সুবহান। যার জন্মটা হবে ইমাম হাসান হুসাইনের বংশে। খুব মনোযোগ করে বন্ধু, আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। সুবহানাল্লাহ বলুন। গাউসে পাক ডাক দেখো আব্দুল কাদির, জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদির, আব্দুল কাদির তালাটা খুলে দাও, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। জিব্রাইল তুমি ভিতরে প্রবেশ করবে কেন? ভিতরে একটা ফুল আছে, আল্লাহ নিতে আমারে পাঠাইয়াছে। জিব্রাইল আমিন ভিতরে ঢুকবে, নূরে মুহাম্মদী ফুল আরো সে নিবে। কই নিবে? জোরে কোন কই নিবে? চাঁদরা হচ্ছে রবিউল আব্বালের চাঁদ, মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। খুব মনোযোগ। এখন জিব্রাইল আমিনকে তালাটা খুলে দিলেন কে? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে যে ফুলটা আছে, ফুলটা নিতে জিব্রাইল যাইতেছে, তালাটা খুলছে কে? বরফির আব্দুল কাদের জিলানী, জোরে কোন সুবহান। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? নামাজ পাইছি কার মাধ্যমে? রোজা পাইছি কার মাধ্যমে? মসজিদ পাইছি কার মাধ্যমে? মক্কা চিনছি কার মাধ্যমে? মদিনা চিনছি কার মাধ্যমে? মাহফিল পাইছি কার মাধ্যমে? জোরে কোন কার মাধ্যমে? ওলিদের মাধ্যমে। খুব মনোযোগ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কে আর। কন্যা কি রে গুনাহ হবে? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, না গুনাহ মাফ হবে? জোরে কোন, জোরে কোন। প্রশ্ন করার থাকলে আমি স্টেজে থাকতে করবেন, স্টেজ ছেড়ে গেলে করবেন না। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন। মুর্শিদকে না পাইলে কে আর। আপনা পীরের শুরুতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ও তার খাতে হাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কে আর। আরে মুর্শিদকে না পাইলে কে আর। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দ্বীপ। নবী কি মরে গেছে? নবী কি মরা নবী না জিন্দা নবী? নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? সুন্নি মুসলমান, আমনো মরলে নবী মরতে পারে। নবীর জন্ম আছে, আল্লাহর তো কোনো জন্ম নাই। আছে? যার জন্ম আছে তার
মরণ আছে, আল্লাহর জন্ম নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো জন্ম না, কাউকে তিনি জন্ম দেয় না। মরলে নবী মরতে পারে, আল্লাহ কেমনে মরবে? নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? খুব মনোযোগ। সুন্নি তারে কয় যারা নবী চিনে, কয় যারা নবী মানে। নবী সারা দরদি আর কেহ ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই। নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে। জন্মের মত দেখা নয় তোমার। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? জোরে কোন, কয়জনে চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। मुहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। मुहम्मद अल्लाह ना, अल्लाह होते जुदा ना। मुहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमान है। খুব মনোযোগ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। মোল্লা কোন নবী রে? বিশ্ব নবী। কোন নবী? জোরে কোন, কোন নবী? আপনারা কি কোন বিশ্ব নবী? নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না, কিন্তু সময় সংকীর্ণ, 10টা এসে যাবে তাকির হিসাব। খুব মনোযোগ। হ্যাঁ বেটা আমার শ্বশুর। ও বন্ধু গভীর মনোযোগ, ও গভীর মনোযোগ। আজকের মাহফিলে আল্লাহ আছে না নাই? নবীও আছে। দেখতেছেন নি কেউ? একজনও দেখেন নাই। মান রাহানি ফাকাদরা আল হাক্কা, যে ব্যক্তি নবী দেখছে তে আল্লাহ দেখছে। কিন্তু নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। খুব মনোযোগ। হেদায়েতের মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা করে। হেদায়েত আল্লাহ করে নাকি রে? মোল্লা কোজা করে আল্লাহ করব, নবী করবে কি, ওলি করবে কি? দুঃখের বিষয়ে বান্দা আল্লাহ না করলে নবীয়ে করে, আল্লাহ না করলে আল্লাহর ওলিয়ে করে। জোরে কোন সুবহান। ও বন্ধুরে, জিব্রাইল আমিন ঢুকছে, ঢুইকা দেখে চারদিকে 4টা পাতা, মধ্যে একটা ফুল। জোরে কোন সুবহান। জিব্রাইল কো জীবনে কত পাতা দেখছে, এত সুন্দর পাতা কোনোদিন দেখি নাই। জিব্রাইল কো কত পৃথিবীতে কত ফুল দেখছি, এত সুন্দর ফুল জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহান। জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদের, আব্দুল কাদের, এত সুন্দর পাতা হুদা কে দিয়া বানাইছে, এত সুন্দর ফুল হুদা কে দিয়া বানাইছে। জীবনে কত পাতা দেখছি, কত ফুল দেখছি, এত সুন্দর পাতা, এত ফুল কোনোদিন দেখি নাই। নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? গাউসে পাক ডাক ডাকো জিব্রাইল পাতা দি চিনো নাই কনা। এই পাতাগুলি পাঞ্জাতনের 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পাতাটা মৌলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হাসান, 4 নম্বর পাতাটা ইমাম হোসেন, 5ম নম্বরের ফুল মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই
এবার জিব্রাইল আমিন ডাইন কাঁধ বাড়াইছে, জিব্রাইলের হাতে ফুলটা চলে আসছে, নেওয়ার কথা কই, জোরে কন, জোরে কন। মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া নবীজির প্রথম আগমনটা হয়েছে মদিনা, এই কারণে নবী মক্কা ছাইরা সইছে গিয়া মদিনা, জোরে কোন সুবহানাল্লাহ। ঘন্টার কথা মিনিটে বলতেছি, মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, রবিউল আব্বালের চাঁদ, খুব মনোযোগ ও বন্ধুরে। জিব্রাইল আমিন হাত বাড়াইছে, ফুলটা জিব্রাইলের হাতে আসছে, মদিনাতুল মুনাব্বারার উপর দিয়ে রওনা দিছে। রাত্র গভীরে ফুলটা মদিনার জমিনে পইরা গেছে। নেওয়ার কথা ছিল কই, ফোরসে কই, মদিনা। হাজা আব্দুল্লাহ বাণিজ্য করে সামদেশ থেকে আইতেছে, আয়া দেখে রাইতের বেলা সূর্য উদয় হয় আসমানে, আজকে সূর্য উদয় হলো জমিনে, জোরে কোন সুবহান। হাজা আব্দুল্লাহ কো পৃথিবী কি তলপর হয়ে গেল নাকি, জমিন কি আসমান হয়ে গেল নাকি? আয়সা দেখে একটা ফুল, ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ কাছে গিয়ে উল্টা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদে ফুলটা আব্দুল্লাহর কপালে ডুইকা গেছে, জোরে কোন সুবহান। উপরেতে গাছের মূল, শিখরে পইটাছে ফুল, উপরেতে গাছের মূল, শিখরে পইটাছে ফুল, সে ডালেতে বন্ধুর বাসা আদম পড়েতে, আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। হাজা আব্দুল্লাহ শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে গেছে। লম্বা চূড়া ঘটনা, আব্দুল্লাহর কপাল থেকে সুমা দিয়া মা আমেনা পেটের মধ্যে নিয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনার পেটের মধ্যে নূরে মুহাম্মদি নূর। আল্লাহ কো দোস্ত শোনো, আমি সৃষ্টিতে রাত্র বানাইছি, দিন বানাইছি, তোমারে রাইতেও চাইতেছে দিনেও, রাইতেও চাইতেছে দিনেও, তুমি রাইতেরও নবী দিনেরও। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল, আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত, জোরে কোন সুবহান। আজকে যদি বাগমারার মাহফিলে নবী আছে তাইলে রহমত আছে, নবী যদি নাই তো গজব আছে। গজবের ভিতরে ওহাবির জন্ম হয়েছে, কই কই কই, আরে ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে, সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে। এটা আব্দুর রহমান রেজবির কথা নয়, সহিহ বুখারীতে প্রমাণ হয়। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, বর্তমান নাম হলো রিয়াদ। নামটা কি? অতীতে নাম ছিল নজদ, নাম ছিল কি? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আছে, রহমতের নবী নজদের সাহাবীগণকে লইয়া দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও, জোরে কোন সুবহান। আমি বসেছি কোন জায়গা, জোরে কোন কোন জায়গা? বাগমারা। দোয়া করতেছি, আল্লাহ ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, আল্লাহুম্মা আমিন। দোয়া শেষ করছি, আপনারা খুশি নি? কথা কয় না কেন? আপনারা খুশি নি কেন? খুশি না? বসে আছি বাগমারা, হাওয়াইব বাগমারা, হাদিয়া দিব বাগমারা। দোয়া করছি ভারতের জন্য, আরবের জন্য, এ কারণে বাগমারার তারা কিনা, জোরে কোন কিনা। নজদের সাহাবীরা কোয়াফি নজদে না, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য করেন নাই কেন? নবী কো কারণু শয়তানে, নবী কো কারণু শয়তানে। ওহাবিদের আরেক নাম হলো শয়তান। কথা কয় না কি রে? আরে আমি কই না, দলিল কয়, আমি কই না, কোরআন কয়। 114 নম্বর সূরা, কোরআনের সূরা কয়টা? লাস্ট সূরাটার নাম কি? জোরে কোন, জোরে কোন। লাস্ট আয়াতরা জানেননি?
আল্লাযীনা ইউওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্না, জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে কি চাই? জোরে কোন। জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে নবী কারণ শয়তানে এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হলো ওহাবি। এই মনোযোগ, যেই জায়গাতে রহমত নাই, কি নাই, কি নাই। শাম দেশের জন্য দোয়া করছেন, ইয়েমেনের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য রহমতের দোয়া। যেখানে আলো নাই সেখানে কি, যেখানে রহমত নাই সেখানে কি গজব। আল্লাহ কো দোস্ত শুনেন, পৃথিবীতে যেতে হবে, আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কো আমি রাইতেরও নবী, দিনেরও। যদি কই দিনে যামু, তোমার নাম রহমানুর রাহিম, আমি নবীর নাম রাউফুর রাহিম। জোরে কোন সুবহান। রহমানুর রাহিম নামে সৃষ্টির প্রতি তুমি দয়াবান, রাউফুর রাহিম নামে আমি নবী দয়াবান। যদি কই রাইতে যামু তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যামু তো রাইতের মনে কষ্ট পাবে। আল্লাহ আমি রাতকে খুশি করে দিনকে বাজার করতে পারবো না, ফায়সালা তুমি দিয়ে দাও, ফায়সালা তুমি দিয়ে দাও। আল্লাহ কো দোস্ত তাইলে একটা কাম করি, বলে কি রাতকে করি দুই ভাগ, দিনকে করি দুই ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কে নিব কোন ভাগ? আল্লাহ কো রাতের প্রথম ভাগটা আমি নিব, শেষ ভাগটা আপনাকে দিব। জোরে কোন সুবহান। রাতের প্রথম অংশ কে নিবে? 12টা পর্যন্ত, রাতের 12টা পর্যন্ত আল্লাহর পক্ষে, 12টার পরে ফজর পর্যন্ত আমার নবীর পক্ষে। জোরে কোন সুবহান। রাতের প্রথম ভাগটা আল্লাহ নিল, শেষ ভাগটা কারে দিল? নবীরে। এবার দিনকে করলো দুই ভাগ, কে নিব কোন ভাগ? আল্লাহ কো দোস্ত রাতের প্রথম ভাগটা আমি নিছি, শেষ ভাগটা আপনাকে দিছি। এবার দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম, রহমতের নবীর আগমন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। 4 জন মহিলা এসেছে। কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহর বন্ধুকে রিসিভ করতে 4 জন মহিলা এসেছে। সন্তান পেটে গেলে মার পেট উঁচা হয়, মার পেট বাড়ি হয়, প্রসব বেদনা হয়। আসার সময় মা কান্দে, সন্তান আগমন করতেছে, বড় কষ্ট হইতেছে। মা আমেনার পেট উঁচাও হয় নাই, মা আমেনার পেট বাড়িও হয় নাই, সন্তান যে পেটে আছে অনুভবও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইমে রহমতের নবী আসতেছে। মহিলা 4 জন। কয়জন? জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে রিসিভ করার জন্য। 1 নম্বরে মা খাওয়া, 2 নম্বরে মরিয়ম, 3 নম্বরে হাজেরা, 4 নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া। জোরে কোন সুবহান। বন্ধুরে মনোযোগ। মিলাদুন নবীর সামনে যদি আলোচনা করা হয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 1 রাত্র নয়, কয়েক রাত্র করবে, কিন্তু মিলাদুন নবীর শান শেষ হবে না। জোরে কোন সুবহান। আল্লাহুম্মা বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। জবান খোলে। দেওয়ালা
কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা ওঠায়া আল্লাহ রাতকে করলেন কয় ভাগ? প্রথম ভাগটা কে নিছে? শেষ ভাগটা কারে দিছে? দিনকে করলেন কয় ভাগ? প্রথম ভাগটা কারে দিছে? শেষ ভাগটা কে নিছে? নামাজ কয় ওয়াক্ত? সুন্নত আগে না ফরজ আগে? নবী আগে না আল্লাহ আগে? কথা কয় না কি রে? আরে ফজরের 2 রাকাত সুন্নত ছাইরা দিয়া ফরজ লইয়া কিয়ামত পর্যন্ত দৌড়লে নামাজ হইব নি? মক্কা শরীফ হজ কইরা দেশে আইছো, মদিনা গেছো না, হজ হইব নি? কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। খুব মনোযোগ। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ की तरफ से नूर, कुल जाल हक व जहकल बातिल, इन्नल बातिल काना जाहुका। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী আসতেছে, নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম। মহিলা কয়জন? মা আমানা দেখতেছে বিকট আকারে একটা বুড়া মানুষ। এত বড় মানুষ জীবনে কোনো দিন দেখে নাই। দাড়িগুলি পাকনা, চুলগুলি পাকনা, দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। মা আমানা কম্পিত হয়ে গেছে, এত বড় পুরুষ কোথায় থেকে এসেছে? ডাক ডাকো মা আমেনা, ভয় পাইও না, আমি হইলাম শরীয়তে তোমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, হাকিকতে আইতেছে আমার পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, নবীজির আগমনে রিসিভ করতে এসেছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আদম নবী এসেছে নবীজির আগমনে রিসিভ করতে। মোল্লা কবেদাত মনোযোগ। মিলাদ পড়া ফরজ, দুরূদ পড়া ফরজ। মিলাদ পড়া ফরজ, আল্লাহর আদেশ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সর্বপ্রথম মিলাদ আমি আমার ফেরেশতা লইয়া পড়ছি, এরপরে কইছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও পড়ো। তোর কোন সুবহান। এরপরে ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও দাওয়ার মতো। রাত শেষ করবে কিন্তু ওয়াজ শেষ করবে না। খুব মনোযোগ। মিলাদুন নবী কারে কয়? নবীজির আগমন কারে কয়? নবী জন্ম নেই নাই, পৃথিবীতে আগমন করেছে। দলিল কোরআন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহান। বন্ধুরে, গাটি লইয়া গেলে জান বসত না, নবীর প্রেম লইয়া যাইতে হইব কবরে। নবী সারা দরদি কাউকে পাইতেন না। নবী সারা দরদি, নবীর উম্মত একটাও বেহেশত চায় না। আমি বেহেশতের দ্বার মোটেও দাঁড়ি না। আল্লাহ হাসরের দিন কইব, দোস্ত আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, আপনি আপনার উম্মতের লইয়া বেহেশত চইলা যান। নবী কইব, একটা উম্মত বেহেশত চাই না। জোরে কোন সুবহান। একটা উম্মত বেহেশত যাইতো না। এখন আল্লাহ কো দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশত চাই না তো চাই কি? নবী কইব, তুমি কেমন কারিগর, কেউ দেখছে না, একমাত্র আমি নবী দেখছি। জোরে কোন সুবহান। আমার উম্মত দেখতে চাই তোমারে, দেখা দাও ময়দানে মহাশরে। খাই খাই আল্লাহ পাকের কুদরতি পর্দা উঠাইয়া এক নজর দেখা দিবে। একবার উম্মতে মুহাম্মদি আল্লাহর দিকে তাকাবে, কিসের বেহেশ কিসের দোজখ কোনো খবর থাকবে না। কোটি কোটি বছর চলে যাবে। জোরে কোন সুবহান। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না?
খুব মনোযোগ। আজকে বাংলাদেশে অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট। মাজার হচ্ছে জিয়ারতের স্থান। মাজার কি? অলি কারে কই জানেন? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। যার মুখে কে কথা কয়? জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না, একটু মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। সময় যদি পাই এই কথাটার বিশ্লেষণটা দিয়ে যাব, আপনারা মনে রাখবেন। খুব মনোযোগ। নবী আসতেছে ধরাতে, আদম নবী হাজির। নবী আসতেছে ধরাতে, 4 জন মহিলা হাজির। কিন্তু মা আমেনার পেট উঁচাও না, বাড়িও না, প্রসব বেদনাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কো তোমরা কে গো, কোথায় থেকে এসেছো? কো রহমতের নবী, যারে না বানাইলে আমরা হইতাম না। ওই নবী আসতেছে, নবীর আগমনে রিসিভ করতে এসেছি। 1 নম্বর মহিলা পরিচয় দিল মা খাওয়া, 2 নম্বরে পরিচয় দিল মা মরিয়ম, 3 নম্বরে পরিচয় দিল মা হাজেরা, 4 নম্বরের মহিলাটা কাঁদতেছে, পরিচয় দেয় না। মা আমেনা কো মা তুমি কান্দো কেন? 3 জন মহিলা জান্নাত থেকে এসেছে। হায় খাই তুমিও কোথায় থেকে? আমিও জান্নাত থেকে এসেছি। 4 নম্বর মহিলাটা কার বিবি? জোরে কোন। ফেরাউন কি বেহেশতি না দোজখী? আরে ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী কি শুধু জান্নাতি না, কোটি কোটি মানুষের মাঝে ময়দানে মহাশরে নবীজির সাথে বিয়ে হবে। তিনি হলেন মা আসিয়া। জোরে কোন সুবহান। আসিয়া কাঁদতেছে, 2 চোখের পানি সেরে কাঁদতেছে। মা আমেনা ডাক দেখো, আসিয়া ও। 3 জন মহিলা হাসতেছে। আল্লাহর বন্ধুর আগমনে তুমি কান্দো কেন? কম আমি কেমনে পরিচয় দেব? আমি তো কোনো নবীর মাও না, আমি কোনো নবীর বিবিও না। মা খাওয়া আদম নবীর বিবি, মা মরিয়ম ঈসা নবীর মা, মা হাজারা ইসমাইল জবিউল্লাহর মা, ইব্রাহিম হলিউল্লাহর বিবি। কিন্তু আমি কোনো নবীর মাও না, কোনো নবীর বিবিও না। আমি হইলাম ফেরাউনের বিবি। আমার নাম আসিয়া। ও মা, আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আসিয়া ডাক দেখো মা, ও মা, আম্মু গো, আম্মু গো, আমি কোন নবীর মাও না, নবীর বিবিও না, আমি ফেরাউনের বিবি। আমার নাম আসিয়া। ও তুমি কাফেরের বিবি হইয়া আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? ও বন্ধুরে, তোমার আমার মিলন হয়, ফরজ গোসল হয়নি। ফরজ গোসল না করলে নামাজ হইবনি। বিয়া না কইরা মিলন করলে সন্তান হইলে বৈধ হইবনি। কুত্তা বিয়া করেনি, কথা কয় নাকি? মিলন করার পরে ফরজ গোসল করিনি, নামাজ পড়েনি, রোজা রাখিনি, হজ যাকাত আদায় করেনি, কথা কয় নাকি? নাফাক কুত্তা মিলন করে, গোসল করে না, বিয়াও করে না, অবৈধ মেলামেশার পরে হইল বেহেশত। আসেনি কুত্তা, বেহেশতি আসেনি। প্রমাণ কোরআন। জি জি। ও বন্ধুরে, আসহাবে কাফের ঘটনার মধ্যে এসেছে 7 জন ওলিরে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না?
হাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী সবাই বলি মারহাবা। লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। আসিয়া ডাক ডাকো মা, আমি কেমনে জান্নাত পেয়েছি, আমি কেমনে আল্লাহর বন্ধুকে এরা রিসিভ করার পারমিশন পাই আইছে। নবীর মা নবীর বিবি, নবীর মা নবীর বিবি রিসিভ করার পারমিশন পেয়ে এসেছে। আমি কাফেরের বিবি আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। পারমিশনটা দিছে কে? আরে জোরে কম দিছে কে? বিবি ডাকার জোরে কন, জোরে কন। ফেরাউনের আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। মা আমেনা কো বন্দিগি ডাকি। আসিয়া কেঁদে কেঁদে কো মা শোনো, সমস্ত রাষ্ট্রের প্রজারা আমার স্বামীরে হুদা মানে। কি মানে? কিন্তু আমার তো স্বামী, স্বামী মানি। স্বামী কোনোদিন হুদা হইতে পারে না। আমি কেন স্বামী, আমি কেন হুদা মানি না? সমস্ত প্রজাগণ স্টেক করছে। আগামী দিন সকাল 10টা পর্যন্ত সময় দিছি। 10টার মিটিংয়ে আমরা লাখো জনতা হাজির হব। ফেরাউন ও খুদা, তোমার বিবি তোমারে আমাদের চোখের সামনে জবান কইলা খুদা কইয়া ডাক দিতে হবে। যদি খুদা কইয়া ডাক দিব আমরা খুদা কমু, নাইলে আমরা বিদায় নিমু, আর কোনোদিন খুদা কইতাম না। ফেরাউন না বিপদ পড়ছে। খুদা কি পড়ছে? আরে হুদা কি পড়ছে? হুদা বিপদ পইরা গেছে। বান্দা বিপদে পড়লে হুদা বাঁচাইব, হুদা বিপদে পড়লে কে বাঁচাইব? হুদা বিপদ পইরা গেছে। বিপদ পইরা উজির কেডাই কানছে। উজিরে কঠিন বিপদে পড়ে গেছি বলে কি সমস্ত প্রজাগণ স্টেক করছে। আগামী দিন 10টা পর্যন্ত আমারে সময় দিছে। যদি খুদা কইয়া ডাক দে বিবি, তাইলে এরা খুদা কইব, নাইলে কইতো না। এখন কি করতে পারি? দুইজনে মিল্লা আসিয়ার কাছে গেছে। গিয়া কো আসিয়া গো, বলে কি কঠিন একটা বিপদ হইয়া গেছি। আসিয়া কো খুদা কই কি? সুবহানাল্লাহ। ফেরাউন না হুশি? ফেরাউন না কি? আসিয়া কি কইছে? খুদা কই কি? যেটার জন্য গেছে এটাও তো কইছে। এবার আসিয়া কো ফেরাউন, ও খুদা বলো তোমার বিপদ কি? বিপদ হইলে একমাত্র তুমি। আমি তোমার বিপদ কেমনে? সমস্ত প্রজাগণ আমারে খুদা মানে, খুদা জানে, তুমি খুদা মানো না। আগামী দিন 10টা পর্যন্ত সময় নির্ধারিত কইরা দিছে। 10টার মিটিংয়ে ময়দানে গিয়ে একবার খুদা কইয়া ডাক দিতে হইব, নাইলে আমারে খুদা ছাইরা দিয়া তারা চইলা যাইব। ও বিবি কও না, একবার হুদা কইয়া ডাক দিবা কি দিতা না? আসিয়া ভালো মন্দ মানতে হবে মানার মতো, ভালোবাসতে হবে বাসার মতো। খুব মনোযোগ। এইবার ফেরাউন না বুঝালাইছে, সহজে হুদা কইতো না, জোরে হইলে মানাই তুইব, নাইলে হুদাগিরি। ফজরের পরে 10টার পরে শেষ হইয়া যাইব। এবার উজিরকে ডাক ডাকো, বাজার থেকে তাড়াতাড়ি 8টা গুর্দা বানাইয়ান। মুডা মুডা রোড দিয়ে 8টা সাফল বানাইছে। আইনাই দিয়ে আগুনে পুরা দিছে। কৌশলে না হইলে জোরে হুদা মানাই তৈব। এবার গুর্দাগুলি লালের লাল হইতেছে। সারাটা রাত্র গেছে, ফেরাউনের ঘুম নাই। 10টার পরে কঠিন পরীক্ষা। 10টা বাজে খবর এসেছে, হুদা গো কই আসো? তাকদা কইরা আয়ো, আমরা নাইলে যাইতেছি। এবার ফেরাউন না গিয়া কাসিয়া বলি কি, চলো ময়দানে যাব। কেন? একবার তুমি খুদা কইয়া ডাক দিও, জীবনে দিলে দিও, না দিলে নাই। আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, এটা তুমিও জানো আমিও জানি। শুধু একবার খুদা কইয়া ডাক দিও, আর দিলে দিও, না দিলে নাই। যাইতেছে আর কইতেছে, যাইতেছে আর কইতেছে। আসিয়া ভালো মন্দ কোনো কিছু কয় না, ময়দানে হাজির হয়ে গেছে। প্রজারা কো তাকদা কো খুদা কইয়া ডাক দিত, নাইলে যাইতেছি। ফেরাউন না কো একবার কইয়া দাও আমি তোমার খুদা।
আসিয়ারাও করে না। 2 নম্বরে একবার কইয়া দাও আমি তোমার খোদা, আসিয়ারাও করে না। প্রজারা যাইতাছি যাইতাছি, একটু থামো। 3 নম্বরে ডাক দেখো আসিয়া, এরা যাইতেছে গা, তুমি একবার বলো আমি তোমার খোদা। আসিয়া আমি তারে খোদা মানি, তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খোদা। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আরে আওয়াজ দেব না আল্লাহু আকবার। এইবার 1 নম্বরে তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি আমার খোদা। কেন আসবে রাউন্ডে খোদা কইল না? 1 নম্বর গুড়দারা দিয়া ডাইন খাতরা ফালাই দিছে। 2 নম্বর গুড়দা দিয়া চালাইবার আগে আসিয়া ডাইন খাতরা ফেলে দিয়েছি, বাম খাতের ফালা, এখনো সময় আছে আমি তোমার খোদা কিনা। আসিয়া একবার কইছি তোমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খোদা, আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খোদা, তুমি আমার স্বামী। 2 নম্বর গুড়দা দিয়া বাম খাতরা ফালাইছে। আল্লাহ দেখিনি? জোরে কোন দেখিনি? আরে আল্লাহ দেখিনি? দেখতেছে, আল্লাহ দেখতেছে। এবার 3 নম্বর গুর্দা দিয়া ডাইন ডান্ডা ফালাইছে, 4 নম্বর গুর্দা দিয়া বাম রান্ডা ফালাইছে, 5 নম্বর গুর্দাটা ফেরদা ঢুকাইছে, ফিরদা বাকির করছে, 6 নম্বর গুর্দাটা ফিরদা ঢুকাইছে, ফেরদা বাকির করছে, 7 নম্বর গুর্দা সিনার নিচে একটা কোপ দিছে, দেখোটা 2 ভাগ হয়ে গেছে। 8 নম্বর গুর্দা চালাইব। আসিয়া ডাক ডাকো আল্লাহ তুমি কই কই গো? হাত কেটেছে দুঃখ নাই, পাও কেটেছে দুঃখ নাই, দেহ কাটছে দুঃখ নাই, মুখটা জিব্বাটা আছে। রহমান রাহিম গাফফার নাম ধরে তোমারে ডাকতে পেরেছি, বড় ভালো লেগেছে, মজা লেগেছে। জিব্বাটা যদি কেটে ফেলে তোমারে ডাকতে পারবো না। আল্লাহ কো ডাকার প্রয়োজন নাই। হাত কেটেছে হাত দিব, পাও কেটেছে পাও দিব, দেহ কেটেছে দেহ দিব, ছয় খাই যৌবন গেলে যৌবন দিব, জিব্বা গেলে জিব্বা দিব, চোখ গেলে চোখ দিব, কিন্তু ইমান গেলে ইমান। আমি সব কিছু তোমারে দিব, তুমি ফেরাউনকে হুদা কইয়া ডাক দিও না। আসিয়া গো, আসিয়া গো, সমস্ত জীবন যৌবন আমি আল্লাহরে দিছি, বিচাইরা গিয়া আল্লাহর বন্ধুরে পাইছি। জোরে কোন সুবহান। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, কন্যা কন্যা মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে তোমায় যদি নাকি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। এই গুনাহ হবে না গুনাহ মাফ হবে? গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ
পীরের ঘাতে ঘাত দেব না, পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ, গুনাহাতা মাপ কব রাইয়া মোর নবীর ঘাদেশে পর, গুনাহাতা মোল্লা কজা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি, সময় পাইতাম না, বহু সময়ের প্রয়োজন। আল্লাহ যদি না করে তো নবী করব, আল্লাহ না করলে আল্লাহর ওলিয়ে করব। জোরে কোন সুবহান। বুহারিতে আছে, ইবনে মাজাতেও হাদিসটা আছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ ও বন্ধুরে, গভীর মনোযোগ। এবার নবীজি আসতেছে মক্কার পূর্ব দিকে, কাবাগরের পূর্ব দিকে। কোন দিকে? কাবাগরের কোন দিকে? নবী কাবার কাবা, নবী কি বাবার বাবা। শুধু বাবার বাবা না, সমস্ত রুহের বাবা। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজ লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রুহের বাবা। যেরকম নবীজি আসতেছে কাবাগরের, হজে গিয়া হাজি সাহেবরা নামাজ কেমনে পড়ে? কাবারে উপরে রেখা পড়ে না নিচে রেখা পড়ে? কাবা সামনে থাকে ঠিক আছে, কিন্তু নামাজের সময় কাবা নিচে থাকে। কাবা দামি নয় মানুষ দামি, কাবা দামি নয় মানুষ দামি, হাজারে আসওয়াত পাথর দামি নয় মানুষ দামি। খুব মনোযোগ। কাবাগর পায়ের নিচে থাকে, কিন্তু মাথার মধ্যে টুপি থাকে, এই কারণে দামি। খুব মনোযোগ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী ওমর বলতেছে, কাবা তুমি কি ভাবতেছ তুমি কাবা দামি? হায় খায় আসওয়াত পাথর তুমিও দামি, আমি তোমার চেয়ে বেশি দামি। আমি তোরে সুমা দিতাম না, দিতাম না, দিতাম না, তবুও দিতে হয়। আমি তোমারে সুমা দিতাম না, তবুও দিতে হয়, কারণ তোমার সুমা আমার নবীজি দিয়েছে। হাজারে আসওয়াতের মধ্যে গভীর রহস্য আছে। খুব মনোযোগ। 1-1.5 ঘন্টা লাগবে এই জগৎরা ওয়াজ করলে। ছেড়ে দিলাম রে বন্ধু। কাবাগরের পূর্ব দিকে নবীজি আসতেছে। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? হজ করতে গেলে ফান কয়টা? একটা। আর 3টা কাবার কোনো খবর নাই। ও ভাই নামাজি, খুব মনোযোগ। পৃথিবীতে কাবা হলো 4টা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। এই কারণে দোয়া করি উপর দিকে। খুব মনোযোগ। কাবা কয়টা? সূর্য কয়টা জানেননি? সূর্য 3টা। চোখ বুজ্জা রাত পয়লে দেখেন কয়টা? একটা। হাকিকতে সূর্য হলো 3টা। প্রথম সূর্যটা রবিউল আউয়াল, মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। দ্বিতীয় সূর্যটা রবিউল সানি, সানি অর্থ 2, যিনি বরফির আব্দুল কাদের জিলানি। যেরকম সুবহান। তৃতীয় সূর্যটা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দুয়ার বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। কাবাগরের পূর্ব দিকে নবীজি আগমন করতেছে, মা আমেনার মাধ্যম হয়ে আসতেছে। কাবাগর 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদায় পইরা রইছে। কারণ কাবায় এসেছে, বাবার বাবা এসেছে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নবীজির আগমনটা কাবার ভিতরে, নবী হইতে নবী। আলীর জন্মটা কই জানেননি? নবীর আগমনটা কাবাগরের বাহিরে পূর্ব দিকে, আলীর জন্মটা কাবাগরের। কথা কয় নাকি? আলী তো নবী নয়, আলী ছিল সাহাবী। কি ছিল? নবী হইতে নবী, আলী হইতে অলি। যেরকম সুবহান। আলীর জন্মটা কাবাগরের ভিতরে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। হায়ে খায়ে আলী আর নবী মিল্লা কাবাগরের মূর্তি দিরে বাকিরে ফলাইছে।
পরিষ্কারটা কে করছে? নবী আর অলি দুইজনে মিললা। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। নবী কো আলী মূর্তি দি নামাও। আলী কো আমি লাগল পাইতাম না, বুখারিতে আছে। নবী কো তুমি আমার কাঁধ মুবারকে দাঁড়াও। আলী কো বেয়াদবি হবে। নবী কো পারমিশন দিলাম। জোরে কোন। যারা হারিসা হুজুর রিসিভ করবেন আপনারা দুলাল মিয়ার দোকানের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। বাবু মিয়ার দোকানের সামনে যারা তাহির হুজুর রিসিভ করবেন আপনারা বাবু মিয়ার দোকানের সামনে যান। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম মদদ ইয়া রাসূল আল্লাহ মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ মদদ সালাম। আজকে প্রচন্ড গরম। 4টা বাজে আসরের নামাজের আজান হয়েছে। আজানের পরে ঘর থেকে বের হয়েছি। আজানের পরে ঘর থেকে বের হয়েছি আপনাদের মাহফিলে আসার জন্য। এই গরম তাপ গামতে গামতে শরীর ভিজে গেছে, কণ্ঠটা বৈশা গেছে। আপনারা আমার কথার আওয়াজে বুঝতে পারতেছেন গরম তাপে গরমটা বেশি লেগেছে, গামতে গামতে শরীর দুর্বল হয়ে গেছে, কণ্ঠটা বসে গেছে। আমার কথায় তা আপনারা বুঝতে পারতেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান আমার শ্বশুর আসতেছে, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, যার জন্য আপনারা বসে আছেন। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা যখন ওয়াজ করি ওনারা তখন ছোট মানুষ। আজকে তারা মাঠে আল্লাহ পাকের মেহেরবানিতে মদিনাওয়ালার দয়া পরিচিত হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট একজন সৈনিক, সুন্নি জামাতের পক্ষে যথেষ্ট পরিমাণ কাজ করতেছে। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, দুশ্মনের হাত থেকে হেফাজত করে, বেঈমানদের হাত থেকে হেফাজত করে সুন্নিয়াতের কাজ করতে পারে সেই তৌফিক যেন দান করে। বলুন আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া মদদ গৌসুল আজম মদদ মদদ হাজা বাবা মদদ সালাম। সালাতুনিয়া গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ পীরের খাতে খাতে মোনা পিসের গোনা আর রবে না, সাবনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ করে মোর নবীর হাদিসে পর।